পেশ করেছি। একই সাথে শাহবাগে যে হিন্দু ছাত্র জনতারা যে আন্দোলন করছে, তারা 8 দফা দাবি দিয়েছে, সেই দাবির প্রতি আমরা একমত পোষণ করেছি। আমরা গতকাল যে দাবিগুলো দিয়েছি সেটি হচ্ছে যে দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। 2, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে। 3, মন্দির ও বসত বাড়ি যে ভাঙচুর হয়েছে তা সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে। 4, দেশ জুড়ে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তাদেরকে দোষীদেরকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে এবং তদন্ত রিপোর্টটা যেন দেশের মানুষ জানতে পারে কারা করেছে। আমরা এটি খুব গুরুত্ব দিয়েছি যে তদন্ত রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সাথে আমরা আরেক 5 নম্বর যেটা দাবিটা আমরা ওনাকে করেছি, 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত 24 বছরের রাজনৈতিক সরকারের সময়ে যে সংখ্যালঘু নির্যাতন ঘটেছে বাংলাদেশে, সেই নির্যাতনের রিপোর্ট বা শ্বেতপত্র জনসমক্ষে প্রকাশ করতে হবে। আসন্ন দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি দিতে হবে এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। এই 7 দফা দাবি আমরা ওনাকে গতকাল দিয়েছি। উনি আমাদের দাবিগুলি শুনেছেন এবং দাবিগুলো পূরণের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব থেকে ওনারা করবেন। আচ্ছা, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি তোলেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসেন, কিছুক্ষণ পরে আবার আপনারা ঠিক হয়ে যান। এখন একটি মহল শাহবাগে আন্দোলন করছে এবং সারা বাংলাদেশে আমরা আন্দোলন দেখছি, সেখানে 8টি দাবি দিচ্ছে, আপনারা 7টি দাবি কেন দিলেন? ওই দাবির সাথে আমরা একমত। আমরা আগে বলছি যে ওই দাবিতে আমরা সারা বাংলাদেশের সমস্ত সংগঠনের 2.5 কোটি হিন্দু সম্প্রদায় ছাত্র জনতার আন্দোলনকে স্বাগত জানিয়েছে, আমরাও জানিয়েছি, আমরাও ছিলাম, আপনারা সাংবাদিক ভাইরাও ছিলেন। একই সাথে ওই দাবির পাশাপাশি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলি রয়েছে। ওই দাবি আপনারা কোনো সমন্বয় করতে পারছেন না পর্যন্ত? আমার তাদের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে এবং আমরা তাদের সাথে সমন্বয় করেই কাজ করছি। এখন কি প্রধান উপদেষ্টা কি আপনাদের সাথে দেখা করবেন? হ্যাঁ, আমাদের 3টার দিকে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সাথে সাক্ষাতের প্রত্যেকটা সংগঠন থেকে যাবেন। আমরা আমাদের সংগঠন থেকে প্রতিনিধি পাঠাবো, মানে কাকে পাঠাবো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয়। আমরা কিছুক্ষণ পরে মিটিং করে আমরা পাঠাবো, একদিন পাঠাবো। এখানে কতজন যাচ্ছেন? কতজন যাচ্ছে ওইখানে এটা মানে ওনারা কাউকে বলে নাই। ওনারা মানে বলছেন প্রত্যেকটা সংগঠন থেকে 1-2 জন করে যাবে।